আগামী ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও আরও 24টি বিষয় উল্লেখ করা হয়েছে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আমাদের কথার আজকের বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এখন শুনবো এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে রমজানের আগে। এরপর থেকেই জোরে সোরে ভোটের প্রস্তুতি নিতে শুরু করে নির্বাচন কমিশন। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে এরই মাঝে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, আইনবিধির সংশোধনের বেশিরভাগ অংশের কাজ শেষ করেছে ইসি। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণার সময় জানান, এই 3 কাজ 30 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করবে ইসি। আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে, যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। 24টি ভাগে ভাগ করে রোডম্যাপ সাজানো হয়েছে জানিয়ে সচিব বলেন, রাজনৈতিক দল, আহত জুলাই যোদ্ধা সহ অংশীজনদের সাথে সংলাপ শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। যখন অংশীজনদের সাথে আমরা আলোচনা হবে তখন তাদের যদি কোনো মতামত থাকে আমাদের নিশ্চয়ই বলবেন। এবং আমি তো বলেছি যে এটার সাথে সংযোজন হতে পারে, বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। আর এবারই প্রথমবারের মতো প্রবাসী ও নির্বাচনী দায়িত্বে থাকা দেশীয় ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা হবে। প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। পার্বত্য অঞ্চলে ব্যালট সহ মালামাল পৌঁছানো হবে হেলিকপ্টারে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ, সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও সভাসহ তফসিলের আগে পরের পরিকল্পনাগুলো উল্লেখ রয়েছে রোডম্যাপে। সচিব জানান, ভোটকে ঘিরে চ্যালেঞ্জ থাকবেই, তবে তা মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংবাদিকদের জানান সচিব। তবে খোদ সচিবেরই প্রশ্ন, সবকিছু কি সামাল দিতে পারবে ইসি? আমরা কি আমাদের সবকিছুই সামাল দিতে পারবো? চেষ্টা করব যাতে সবকিছুটাই সামাল দেওয়া যায়, কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, শুনলাম এটিএন নিউজে প্রচারিত এ নিয়ে একটি প্রতিবেদন। এখন শুনবো সাধারণ মানুষের কথা। আগামী নির্বাচন যে সবার সর্বাত্মক অংশগ্রহণে হবে আমরা সেটাই আশা করি। আমাদের বাংলাদেশ সরকার, বর্তমানে যে উপদেষ্টা পরিষদ, তারা যে রোডম্যাপ ঘোষণা করছে এটা সত্যি ইতিবাচক, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। তবে আমরা জনগণ হিসাবে আশা করি যে সব দলের সমন্বয়ে নির্বাচন হওয়া উচিত। সম্মানী ব্যক্তির সম্মান আলাদা, নিজের সম্মান নিজে যদি রাখতে না পারে অন্য কোনো মানুষ দিতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব, উনি একজন ডক্টরেট ডিগ্রি, একজন সম্মানী ব্যক্তি, আমেরিকার মেডেল প্রাপ্ত। তো উনি 3 মাসের জায়গা 6 মাসের জায়গা নির্বাচন দিয়ে দিত। দেশের মধ্যে যত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তা দেখার মতন কোনো লোক নাই। কোনো দলীয় তাকে হেল্প করতেছে না, সে একা একা তো দেশ চালাতে পারে না। কারণ স্থানীয় সরকার থাকলে পারা সব দল, ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায় থেকে সবাইকে, ওই এমপি, ওই সরকারকে সবাই সাহায্য সহযোগিতা করবে। কিন্তু ডক্টর ইউনূস তো একা একা তো দেশ চালানো সম্ভব না। সরকার রোডম্যাপ ঘোষণা করছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন খুব দ্রুত দরকার, তা না হলে দেশের যে বিশৃঙ্খলা যেভাবে বাড়তেছে, নির্বাচন ছাড়া দেশের বিশৃঙ্খলা আরও বাড়বে। আমরা বিগত সময়ে দেখছি, একটা স্থানীয় সরকার থাকলে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে
তার কর্মী বাহিনীগুলো আছে, নেতাকর্মীরা যারা আছে, স্থানীয় সরকার যারা আছে, এরা সরকারকে সাহায্য সহযোগিতা করবে এবং দেশের বিশৃঙ্খলা বন্ধ হবে। আমি মনে করি নির্বাচন খুব দ্রুত হওয়া উচিত। বর্তমানে দেশের যে অস্থিতিশীল অবস্থা, এই অবস্থাটা নিরসনের জন্য দেশের একটা সুষ্ঠু নির্বাচন দরকার। তো নির্বাচনটা যত শীঘ্রই হবে, আমি মনে করি যে একটা দেশের জাতীয় সরকার গঠনের পরে এই অবস্থাটা একটা পরিবর্তন ঘটবে, দেশের সব কিছু স্বাভাবিক চলমান হয়ে যাবে আর কি। এই জন্য আসলে নির্বাচনটা হওয়া জরুরি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে গতকাল। আমরা শুনতে চাই বগুড়াবাসীর কথা, তারা এ বিষয়ে কি ভাবছেন। বগুড়া মানুষ মুখে আছে সঠিক যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার জন্য, কারণ বিগত 17 বছরে বগুড়ায় কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই, বগুড়ার সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। এখন দেখার বিষয় বগুড়াবাসী যাদেরকে নির্বাচিত করবে তারা যেন বগুড়ার হয়ে বগুড়ার মানুষ, মাটি ও মানুষের জন্য মঙ্গলের জন্য কাজ করবে। এটাই বগুড়াবাসীর জন্য, সকলের জন্য প্রত্যাশা। আমরা চাই খুব দ্রুত নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক। তাছাড়া দেশের যে অবস্থা, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশ আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে। নির্দিষ্ট একটা সরকার আসবে, এটা সবার জন্যই মঙ্গল হয়ে দাঁড়াবে। এটা নির্বাচন হওয়াটাই খুব জরুরি, কারণ বর্তমান দিন দিন যতই দিন যাচ্ছে মানুষের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। মানুষ এখন ভাবতেছে যে আগের চেয়ে খুন খারামি বেশি হচ্ছে। বরঞ্চ নির্বাচন হলে সবার ঝামেলা আর কি, সবার টেনশন মুক্ত, ভালো একটা যে আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আর অন্য অন্য পার্টি আছে, যারাই আসুক না কেন, দেশের ভালো হইলে আমাদের জন্য আর কি ভালো হয়। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। ওখানে নির্বাচনের বিকল্প নাই বাংলাদেশে, নির্বাচন করতেই হবে। দেশে যে অরাজকতা চলতেছে, এই উমুকের দাবি, এই চুরি ছিনতাই মারামারি, এইসব প্রতিকারের জন্য ভালো নির্বাচন দরকার। যে সরকারই আসুক, সরকার জনগণের রায় নিয়ে সরকার আসুক, সরকার এসে দেশ পরিচালনা করুক, এরপরে বোঝা যাবে কি হয়। তো রোডম্যাপ খালি তো ঘোষণা করলে হবে না, এগুলো কার্যকারী করতে হবে। দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি ঠিক করতে হবে। সিন্ডিকেট, বিভিন্ন দ্রব্য মূল্যের পরে সিন্ডিকেট করা আছে, যেমন চাউল ডাউল ডিম নিত্য প্রয়োজনীয় গরিব মানুষের যে ইসে, এগুলো তো কোনো হইতেছে না। ডিম 40 টাকা কিনে এই সপ্তাহে 50 টাকা করে কিনে খাইতেছে। রোডম্যাপ করে কি হবে কি? এগুলা আসলে মূলত পরিকল্পনা খালি তো করলে হবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। দ্রুত নির্বাচন হলে দেশটা স্থিতিশীল হবে। এই আপনার গার্মেন্টসও বন্ধ হয়ে যাইতেছে, এগুলো বাইরের থেকে কাজ আসতেছে না, কাজ আসবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। নির্বাচনী একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি হাতে ক্ষমতা গেলে দেশটা আরো এগিয়ে যাবে আশা করি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় থাকলেও নির্বাচন কমিশনের এই রোডম্যাপ তাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়ায় নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আবারও কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।